মানে আপনারা আমি যে কথা কইতাছিলাম বুঝছেন মানে তো কিছু টাকা আছে মানে যে আমার যে সভাপতি আছে সভাপতি হচ্ছে টাকা মানে টাকাটা দেওয়া উচিত দেওয়া উচিত তাই তাইলে চলুন সভাপতি বাড়ি যাওয়া সভাপতি বাড়ি যাই চলুন সভাপতি সাহেব বাইতে আসুন সভাপতি সাহেব বাইতে আসুন ও সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা বা মুতলি সাহেব আপনারা তাইরো মুতলি সাহেব তাইরো আসেন প্রচুর গরম পড়ছে মুতুলি সাহেব আরে বুঝো তো যে গরম ওয়েদার গরম কি মনে করে আপনারা আসলেন আজকে আমাদের বাড়িতে সভাপতি সাহেব আপনার বাড়িতে আইলাম যে আমরা যে ফান্ডিট আছে হ্যাঁ যে ফান্ডিতে মনে করেন যে কিছু টিয়া পয়সা আছে আমরা জমা আছে ফান্ডিতে বুঝছেন নি তা তো জানি কেন মনে করেন যে টিয়াটি আমরা আছে মানে আমরা সবে মিলে চাইতেছি যে আপনি যেহেতু সভাপতি ওই টিয়াটি আপনার কাছে তাও আমরা জমা রাখতে চাই না আপনি কি করেন দেয়া দিন সমস্যা কি দেয়া দিন টাকা তো সব খাতে থাকবে আর আরেকটা কথা আছে আমাদের কিছুদিন পরে মনে করেন যে আপনার মানে এই টিয়া দিয়া কিছু মসজিদে কান টান করাইমু তো যখন আমরা কইমু যে আমরা টিয়াটি দিয়া দিন আপনি দিয়া দিবেন ঠিক আছে আচ্ছা আপনি কি কইন যেহেতু কেশিয়া সাহেব বাড়িতে না তাহলে সভাপতির কাছে টাকাটা দিয়ে দেই আপনি কি একমত নানি আমরা একমত হ্যাঁ আর আমি চাইছি যে এই টাকাটা দেওয়ার পরে আমরা কিছুদিন পরে কাম টাম ধরাইমু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি কি কইন মানে মতে কই আপনি টাকা কোডে এনে আছে 5 লাখ টাকা বুঝুন এনে 5 লাখ টাকা আছে আমি টাকা যা হইন আমরা যাই গা ঠিক আছে আচ্ছা তাও সম্ভবত আপনার টাকা গাড়ি গুছাই রাখেন হ্যাঁ গাড়ি গুছাই রাখেন ঠিক আছে সম্ভবত আপনার টাকা আপনি নিয়ে যাবেন আর মনে করেন যে মানে মসজিদের যত ইয়া আছে আর আপনি তো দেখি 2-3 দিন নামাজ না কি অসুস্থ নাকি হালকা অসুস্থ হ্যাঁ এটা বুঝছি আচ্ছা আচ্ছা নামাজ যাই না সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা আসবেন যেহেতু ওরা টাকাটা দিয়ে গেল টাকাটা নিয়ে একটা কাজে লাগাবে না আমার কিছু লাভ হবে না আচ্ছা ওকে 2 দিন পর উদিক তো বিয়া লাগাইলাম টেকা ভাই কয় যাই ভাই হিসাবে তো টেকা বোকা লাগাইন গাড়ি দিননি ও ভাই সাহেব করনি কেনা বাড়ি আপনি ভাই সাহেব আইসি তোমার কাছে আমার ফুরির বিয়া লাগাইছি কিছু টেকা নিতাম টাকা তো আমি এরকম লাগাই না আর আমার তো তেমন টাকা উগার নাই তোমার কত টাকা লাগবো কোন চাই ভাই সাহেব আমার গরু কিনা বাজার টাজার করা ভাই সাহেব আমার 7 লাখ টাকা লাগবে তো 7 লাখ টাকা তো ওই তো না ভাই সাহেব আমার তো 10 লাখ টাকা আসলো 5 লাখ টাকা তাহলে কুতি বুদ্ধি নাইছিল তারে যা দিছি তারও বুঝি কি তার করতো তার পরে বিদেশ তারে 5 লাখ টাকা যা দিছি তখন তুমি যদি তোমার 5 লাখ টাকা ফার্মে দিতাম আর তো ভাই সাহেব তো বুঝে আমার তো টাকা নিলে দেওয়া লাগবো ভাই সাহেব এটা লাগে তুমি টেনশন করো না এটা তোমার মন খুশি করে দিই মনে আচ্ছা তে উবাও আমি তোমার বাবির কাছে টাকাটা লই যাই ভাই ভাই সাহেব আসো ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব যাই আর মনে রাখো এটা সময় তোমার মন খুশি হবে না আসসালামু আলাইকুম যাই সময় মতো টাকাটা দিয়ে দিবেন যাই হোক টাকাটা কাম লাগিল আর এই ওই সুযোগে গোটটো আমি বানাইলাম আর কিছু পাইলাম গোটটো আমার হয়ে গেল 1 বছর পর মানে শুনো 1 বছর তো হয়ে গেল তোনে আমরা চাইলাম যে টাকাটি আমরা উদ্ধার করিলে নাকি তাকো কিছু কাম কাজ করাইলাম চলো বাড়িতে আসুন নি ও সভাপতি সাহেব বাড়ি উড়ি বানাইছি তাই তো বাবার হইবে আল্লাহ দিছুন বেটা তো ইদানি মস্ত যাই না আগে যাইতো দিছুন আল্লাহ দিছুন টাকা ও সভাপতি সাহেব আপনারা আইসা আপনারা বই এনে বই বুঝলো বসে আপনারা বসেন সিয়ারুটি বাদ হয়ে আছে গরিবের বাড়িতে না গরিবের বাড়ি এটা আর কি গরিব তো সবাই আল্লাহ দিছুন তো সবাই বুঝো ও বয়স হয়েছে না খবর দূর ওখান মতো দিয়েছে আপনারা কোন উদ্দেশ্য চাইলে আমার বাড়ি গরিবের বাড়ি উদ্দেশ্য বলতে সভাপতি সাহেব বললাম যে 1 বছর আগে তো আপনার বাঙ্গা করে থাকতে আর কি আমরা মসজিদের টাকা আপনার দিছিলাম জমা দিছিলাম মানে ও আসলাম 5 লাখ টাকা দিলাম 5 লাখ টাকা দিছিলাম তোনে মাল সামানের দাম একটু বেশি আর কি তোনে চাইলাম যে মসজিদও কিছু খাম সাম ধরাইতাম আর কি বুঝছেন তোনে কিছু মাল সামানে কিনতাম তারাও আমরা লগে মত আর আর যত ফাইনচাইতে আসুন জানি পুরো বড় সবাই ওই ফাইনচাইতে কইছেন আর কি যে মসজিদ আরো খাম ধরাইতে তোনে আমিও কইলাম যে খাম ধরাই
তো চিন্তা ভাবনা করলাম যে আমরা মসজিদও কিছু টাকা পয়সা আছে জমা এর কিছু টাকা পয়সা আছে আর আপনারটাও 5 লাখ টাকা আছে তো সপ্তাহ মিলাই আমরা চাইছি যে টাকা দিয়ে কেন করি এমন সপ্তাহ মিলাই এমন 15-16 লাখ টাকা হয়ে যাব তো এই টাকা দিয়ে চাইলাম যে মসজিদের দোতলার আম করাইতাম আর কি বুঝছেন নি তো আমরা আইসি আপনার কাছে ওই যে আমরা 5 লাখ টাকা আপনার কাছে দিয়েছিলাম এই আমরা আপনার কাছে তো লাগি রাখার লাগে দিয়েছিলাম মানে আমরা ওই টাকাটা নিবার লাগিয়েছি নাকি তা ঠিক আছে আমরা কি দেবো হ্যাঁ ঠিক আছে আপনারা টাকা নিবা আপনারা টাকা তো আমি দিমু টাকা তো আমি বলছি না দিমি না তো দেলাইতা কখন শুনুবা ও মুতুলি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব শুনুন আপনারা তো আমার ধরো টাকা দিছিলা এখন তো টাকা আমার ধরো নাই টাকা মানছিলেন মাইন্সের কাছে মানে মানছে দেলাইছিলাম তো বিষয়টা বুঝলাম না মাইন্সের কাছে কেন তাই নিয়ে মনে হয় শুধু উদো লাগাইছেন ওই বা না বা ইলা কইও না ওই টাকা বা মানছে শুধু তো লাগাইছেন দেখো না কত বড় বাড়ি বানাইছেন ওই তো পারি না কত বড় বাড়ি বানাইছেন আমি তখন ওই শুধু লাগাইছেন চেরা মানছেন না আপনারা খালি আনতে কইুন না শুধু টাকা লাগাইছি কেন আনতালি কোনো বিষয় না টাকাটা মানুষের দিছি মানুষের টাকা দিয়ে টাকা নি আর টাকা দিয়ে টাকা এটা শুধু হইলো না অনেক আমি একটা হই অনেক কিন্তু একটা আপনি কিন্তু একটা রং করছেন বলতে গিটা আপনি আপনার কাছে আমরা মসজিদে টাকা দিছি আচ্ছা আপনারা বইয়া মত সেক্রেটারি সাহেব বসেন বোয়া যে কথা কুবানিও কথা আমরা সমান কথা কোনো কত দাদা আমার তো অনুকা চুপ থাকো আমার তো অনুকা গ্রামের মানুষে পঞ্চায়েতের মানুষের টাকা বিশ্বাস করে আমি মুতুলি এত দিছে আমি মুতুলি চিন্তা ভাবনা করলাম আপনি একজন বিশ্বস্ত মানুষ আপনি একজন গ্রামের মুরব্বী মানুষ আপনার কাছে টাকাটা দিলে ভালো হইব নাকি তখন টাকাটা দিলে আপনার কাছে ভালো হইব অন্য আপনার কাছে টাকা দেওয়ার পরে আপনি যে টাকাটা সুদ লাগাই দিবা সুদ আপনারা তো বিষয়টা বুঝছেন আপনারা বইয়া মত বিষয়টা এখানে আপনি বসেন বক্কা বসেন বলে সেক্রেটারি সাহেব আমি একটা কথা বলি এই গ্রামের মানুষে আমরা টাইম বিশ্বাস করি আমি মুতুলির কাছে টাকা দিয়েছি আর আমরা সবাই মিলিয়া তোমার কাছে টাকা দিয়েছি জমা রাখার লেগে তখন তুমি যদি এই টাকা যদি সুদ লাগাই দিছো তুমি তো ওইটা তো কাম ঠিক করছো না এই মসজিদের টাকা তুমি মারিয়া তুমি মসজিদের টাকা দি তুমি যে এই যে সুদ খাইয়া যে এই সুদ খাইয়া যে এই বাড়ি বানাইলাই বাড়ি ঘর করলাই হ্যাঁ এই যে গরু বাছুর কিনলাই এটা তো ওই লেগা ঠিক নাই এটা তো লেগা পাপের রাস্তা মানে পাপ করা বুঝছো নি তো যাই হোক আমরা আর মাত বাড়িতে চাই না আগামী 12 তারিখের ভিতরে আমরা টাকা আপনি কিনা দিবা আপনি এটা বলবা ঠিক আছে লোবা আমরা দেখি মনে রাখবা আগামী 12 তারিখের ভিতরে আমরা 5 লাখ টাকা দেওয়া লাগবো মসজিদ আপনি শুক্রবারে লইবা একটা বিপদ হলে বললাম আমি যাই হোক এটা একটা ব্যবস্থা করবো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটি ভিডিও করলাম যেটা আমাদের সমাজে খুবই গণগণ হয় হয়ে থাকে তো ওই রকম একটা সামাজিক একটা ভিডিও আমরা বানাইলাম তো যাই হোক সবাই ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন তো এরকম ভিডিও ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আরও দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।